দেশ জুড়ে বেড়েছে শীতের দাপট। পঞ্চগড়, দিনাজপুর, রাজশাহী, পাবনা সহ 10 জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস, যা এই মৌসুমের সর্বনিম্ন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিকে শৈত্যপ্রবাহ ও কুয়াশায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। উপার্জনে টান পড়েছে তাদের। আর হাসপাতালগুলোতে বাড়ছে শিশু, বৃদ্ধসহ নানা বয়সী রোগীর সংখ্যা। কোথাও কোথাও ঘন কুয়াশায় ঘটছে ছোটখাটো দুর্ঘটনা। এ বিষয়ে আরো খবর জানাবো আপনাদের। আমাদের সঙ্গে পঞ্চগড় থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হোসেন রায়হান। রায়হান, সকাল গড়িয়ে দুপুর হলো, সূর্যের কি দেখা মিলল? তাপমাত্রা কিছুটা উন্নতি হলো কি? মামুন, আজকে তেঁতুলিয়ায় তাপমাত্রা নির্ণয় করা হয়েছে 7.3 ডিগ্রি সেলসিয়াস, যেটি এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা। তাপমাত্রা কমে গেলেও কিন্তু সুখের খবর, সকাল থেকে সূর্যের আলো দেখা যাচ্ছে এবং এখন আস্তে আস্তে সূর্যের প্রখরতাও বাড়ছে। আপনি জানেন যে গতকাল বিকেল থেকে আজ ভোর পর্যন্ত সীমাহীনভাবে উত্তর থেকে যে হিমপ্রবাহ পঞ্চগড়ের উপর দিয়ে প্রবাহিত হয় সেটি হয়েছিল, যার কারণে কিন্তু তাপমাত্রার এই অবনতি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু পঞ্চগড় সহ রংপুর অঞ্চলের 8টি জেলার উপর দিয়ে একাধিক মৃদু এবং মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। সেই ক্ষেত্রে তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রির ঘরে ওঠানামা করবে, এমন পূর্বাভাস তাদের কাছে রয়েছে। অব্যাহত দুর্ভোগের ফলে মানুষজন আসলে ঘরমুখী হচ্ছে বিকেলের পর থেকে, কারণ দুপুর পর্যন্ত সূর্যের আলো থাকলে বিকেল থেকে কিন্তু পঞ্চগড়ের আবহাওয়া পরিবর্তন হতে থাকে, বাতাস শুরু হতে থাকে। তখন কিন্তু শহর বন্দর থেকে শুরু করে গ্রামগঞ্জের মানুষজন কিন্তু ঘরমুখী হচ্ছে। আপনি জানেন ইতিমধ্যে শীত নিবারণ করতে গিয়ে পঞ্চগড় জেলার বিভিন্ন উপজেলা থেকে আমাদের কাছে যে তথ্য এসেছে, অগ্নিদগ্ধ হয়ে প্রায় 8 জন মানুষ আহত হয়েছে। তারা বিভিন্ন হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে এবং গত 3 দিন আগে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে একটু শিশু এবং সদর উপজেলার গরিনাবাড়ি এলাকায় একজন মহিলা শীতজনিত রোগে মৃত্যুবরণ করেছে, এমন তথ্য আমাদের কাছে রয়েছে। অব্যাহতভাবে এই শীত চলছে এবং ফলে বিশেষ করে যারা শ্রমজীবী মানুষ, যারা নদীতে কাজ করে, পাথর সংগ্রহের কাজ করে, চা বাগানে কাজ করে এবং রিক্সা, অটো ভ্যান চালায়, এইসব মানুষ কিন্তু দুর্ভোগের মধ্যে পড়ছে। তারা কাজ হারিয়ে ফেলছে এবং ঘন কুয়াশা আচ্ছাদিত থাকার কারণেও স্বাভাবিকভাবে যান চলাচলও বিঘ্ন ঘটছে। ছোটখাটো দুর্ঘটনা কিন্তু লেগে রয়েছে। পাশাপাশি আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছে যে অত্যাধিক ঘন কুয়াশার কারণে এ সময়ের যে অর্থকরী ফসল, বিশেষ করে আলু, নানা রোগে আক্রান্ত হচ্ছে। প্রাণীকুলের সাথে কথা বলা হয়েছে, প্রাণী সম্পদ অধিদপ্তরের সঙ্গে কথা বলেছি। তারা বলেছে যে অত্যাধিক শীতের কারণে গবাদি পশু, বিশেষ করে হাঁস, মুরগি এবং গরুর নানা রকম রোগবালাই আসতেছে এবং এসব নিয়ে সাধারণ কৃষক যারা, তারা কিন্তু চিন্তিত রয়েছে। তো এই অব্যাহত শীত পুরো জানুয়ারি মাস পর্যন্ত গড়াবে। ইতিমধ্যে জেলা প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে, তারা ইতিমধ্যে সরকারি এবং বেসরকারি পর্যায়ে প্রায় 50,000 শীতবস্ত্র পেয়েছে, যা জনসংখ্যার ভিত্তিতে 5টি উপজেলার মানুষের মধ্যে বিলি বন্টন করা হয়েছে। সাধারণ মানুষ বলছে যে আসলে কাজ হারিয়ে ফেলা, তারা এখন অনাহারে অর্ধাহারে জীবনযাপন করছে। এই মুহূর্তে শীতের পাশাপাশি তাদের খাদ্য সহায়তা কিন্তু বড় প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। জেলা প্রশাসক ইতিমধ্যে সমাজের বিত্তশালী মানুষদের কাছে নানাভাবে শীতবস্ত্র এবং আর্থিক সহায়তার জন্য একাধিক মিটিং করেছে এবং তিনি আহ্বান জানিয়েছে সবাই যেন সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়। তো এই শীত কিন্তু জানুয়ারি পর্যন্ত গড়াবে, এটি হচ্ছে পঞ্চগড় জেলার বাস্তব অবস্থা। তো মামুন, এই ছিল আমার কাছে পঞ্চগড় জেলার সার্বিক শীতের পরিস্থিতি। হোসেন রায়হান, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাই। আপনি যেটা বলছিলেন যে কি শীত নিবারণ করতে গিয়ে আগুনে পড়ে অনেকে দগ্ধ হয়েছেন, হাসপাতালে ভর্তি হয়েছেন, মানুষকে আসলে সচেতন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা, কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? হ্যাঁ মামুন, আসলে বিষয়টি হচ্ছে মানুষ, ছিন্নমূল মানুষ তো আসলে অভাবী মানুষ, এরা আসলে শীতবস্ত্র তাদের কাছে তেমনভাবে পৌঁছায়নি এবং এরকম অভিযোগ তারা করেছে। এবং মানুষজন শীতে, অত্যাধিক শীতে কাহিল হয়ে কিন্তু বাড়ির উঠানে, ঘরের মেঝেতে তারা আগুন পোহাচ্ছে। এতে শিশু এবং বয়স্ক মানুষরা অসচেতন হয়ে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটছে। তারপরেও জেলা পর্যায় থেকে উপজেলা প্রশাসনের মাধ্যমে, ইউনিয়ন পরিষদের মাধ্যমে মানুষকে সচেতন করা হচ্ছে, এটি অব্যাহত রয়েছে।
সব মিলে আসলে মানুষের কষ্টটা হচ্ছে অন্য জায়গায়। আপনি জানেন যে পঞ্চগড় জেলা হচ্ছে শীত সহিষ্ণু এলাকা, এখানকার মানুষ শীতে অভ্যস্ত, কিন্তু আমাদের এখানে সবচেয়ে সমস্যা হচ্ছে বড় সমস্যা হচ্ছে যে আমাদের পঞ্চগড় জেলা থেকে হিমালয়ের দূরত্ব খুব নিকটবর্তী, যার কারণে হিমালয় থেকে যে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে এটি কিন্তু মানুষকে কাহিল করে ফেলছে। এটি যখন প্রবাহিত হয় তখন কিন্তু রাস্তায় বাইরে থাকা খুব দুরূহ হয়ে পড়ে, একেবারে মানুষ সহ্যের সীমা হারিয়ে তখন তারা ঘরমুখী হতে থাকে। এবং এই অব্যাহত বিষয়টি কিন্তু থাকবেই, এবং এটি সকালে থাকে না, সকাল 11টা থেকে 2টা পর্যন্ত তাপমাত্রা ভালো থাকে, সেই সময় মানুষ গৃহস্থালী কাজকর্ম করে, কিন্তু তাপ প্রবাহটা শুরু হয়, বাতাসটা শুরু হয় আপনার 2টার পর থেকে, অর্থাৎ 2টা থেকে তারপরের দিন ভোর পর্যন্ত, যার কারণে মানুষ কিন্তু এই শীতে ঘরের মধ্যে মেঝেতে বসে তারা আগুন যে পোহানোর যে বিষয়টি সেটি কিন্তু চলে আসে, ফলে এই দুর্ঘটনাগুলো ঘটছে। গত বছরও কিন্তু এই অবস্থা ছিল। তো এবছর এ পর্যন্ত 10 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এবং 2 জন শীতজনিত কারণে মারা গেছে, এইটুকু আমি জানি। আর হাসপাতালগুলোর অবস্থা খুব নাজুক, তার কারণ এখানে শয্যা সংখ্যার অভাবে অধিকাংশ রোগীকে মেঝেতে চিকিৎসা দেওয়া হচ্ছে, ফলে সাধারণ রোগীরাও কিন্তু অন্য নানা রোগে আক্রান্ত হচ্ছে। তো এই অব্যাহত পরিস্থিতি আমার কাছে ছিল। মামুন, আপনি গবাদি পশুর কথা বলছিলেন, গবাদি পশু সমস্যায় পড়েছে, সেখানে হাঁস মুরগির কথা বলছিলেন। প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কি এই যে শীতকালীন রোগবালাই নিয়ন্ত্রণে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কৃষকদের আলাদা কোনো নির্দেশনা পরামর্শ তারা দিচ্ছেন কিনা? প্রাণী সম্পদের সাথে আমি কথা বলেছি, প্রাণী সম্পদ যেটি জানিয়েছে যে আসলে অত্যাধিক শীতের কারণে মানুষের পাশাপাশি পশুরও সমস্যা হচ্ছে, বিশেষ করে বাতাসের কারণে। এই অঞ্চলের মানুষ অত্যন্ত গরিব, যার কারণে যারা কৃষক মানুষ তারা কিন্তু গবাদি পশুকে সেভাবে সুরক্ষিত রাখতে পারে না, ফলে ঠান্ডা বাতাসের কারণে পশুর সর্দি হচ্ছে, নানা খোরা রোগ হচ্ছে। এছাড়া আপনি জানেন যে সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধপত্র না থাকার কারণে সাধারণ মানুষ কিন্তু আসলে তাদের পশু প্রাণী নিয়ে বিপাকে পড়েছে। বাজারে যেসব জিনিসপত্রের দাম, তারা আসলে ওই দামে, চড়া দামে ওষুধপত্র কিনতেও পারছে না। আমি আজকে সকালেও দেখেছি, আজকে যদিও ছুটির দিন, কিন্তু হাসপাতালে দেখেছি অনেক মানুষ রিক্সা ভ্যানে করে তাদের গবাদি পশুকে হাসপাতালে নিয়ে এসে কিন্তু তারা আসলে চিকিৎসা পাচ্ছে না। এরকম অভিযোগ সাধারণ কৃষকদের পক্ষ থেকে করা হয়েছে আমাকে। মামুন, অনেক ধন্যবাদ আপনাকে। সহকর্মী হোসেন রায়হান জানাচ্ছিলেন আমাদের পঞ্চগড় থেকে। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।